উত্তর। তাহলে আমাদের এখানে উত্তরটি আসবে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x। আমাদের একটি দুটি বিন্দুর সংযোগ রেখার ঢাল বের করার সূত্রটি অলরেডি শিখে নিলাম। এবারে দেখব আমরা বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ax1 y1 ও bx2 y2 বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান কত? রুট ওভার ভুজদ্বয়ের অন্তরের বর্গ x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2। তাহলে আমরা এখানে দেখব যে দুটি বিন্দু, একটি বিন্দু x1 y1, একটি বিন্দু ax1 y1, আর একটি বিন্দু bx2 y2। তাহলে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব রুট ওভার ভুজদ্বয়ের অন্তরের বর্গ অর্থাৎ x মাইনাস x2 হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ y1 মাইনাস y2 হোল স্কয়ার। তাহলে আমরা প্রথম পরিচ্ছেদে আমরা কয়েকটি অঙ্ক দেখি। উদাহরণ -37 ও -7 বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান। আসা যাক, আমরা কি জানি দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে গিয়ে দেখেছি রুট ওভার ভুজদ্বয়ের অন্তরের বর্গ। তাহলে ভুজদ্বয় এখানে কি কি -3 এবং -7, -3 মাইনাস x1 এর জায়গায় -3, x2 এর জায়গায় -7। তাহলে -7 হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর অর্থাৎ y1 মাইনাস y2 7 মাইনাস 3 হোল স্কয়ার সমান -3 মাইনাসে মাইনাসে প্লাস 7, মাইনাসে মাইনাসে প্লাস 7, -3 প্লাস 7 প্লাস 4 স্কয়ার। তাহলে থাকে কত? 4 এর উপর স্কয়ার অর্থাৎ 16 প্লাস 16 রুট ওভার সমান 4√2 অ্যান্সার। তাহলে আমরা দেখলাম দুইটি বিন্দু, একটি বিন্দু x1 y1 এবং অপর বিন্দু x2 y2, এই দুই বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ভুজদ্বয়ের অন্তরের বর্গ যোগ কোটিদ্বয়ের অন্তরের বর্গ। এটা সলিউশন করে পাওয়া গেল 4√2। এবার আসা যাক এই দুই বিন্দুর সংযোগ রেখার ঢালটা কি করে বের করব। তাহলে তোমরা এই জায়গাটুকু
নিজ নিজ খাতায় উঠাই নিতে পারো। এর পরবর্তীতে আমরা ঢাল বের করব, তার আগে তোমরা খাতাতে এগুলো লিখে নাও। যথেষ্ট হয়ে গেছে। তোমাদের নিশ্চয় মনে আছে ঢাল বের করার সূত্র কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে -3 ও -7 বিন্দু দ্বয়ের সংযোগ রেখার ঢাল, সংযোগ রেখার ঢাল সমান কোটিদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর অর্থাৎ 7 - 3 বাই ভুজদ্বয়ের অন্তর -3 - -7 সমান 4 বাই -3 প্লাস 7, 4 বাই 4 সমান। তাহলে অতএব রেখাটির ঢাল সমান 1। এটাই আমাদের অ্যান্সার। আমরা কি শিখলাম? দুইটি বিন্দু দেওয়া থাকবে, দুইটি বিন্দু সংযোগ রেখার ঢাল। সূত্র হলো কোটিদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। ক্যালকুলেশন করে যেটা উত্তর পাওয়া যাবে সেটাই। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা লক্ষ্য করতে পারছি যে দুটি বিন্দু সংযোগ রেখার ঢাল এবং দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অলরেডি আমরা বের করা শিখলাম। এ থেকে আজকের এই ধারণা থেকে আমরা একটি ত্রিভুজের কয়টি বাহু থাকে? 3টি বাহু। এই 3টি বাহুর মধ্যবর্তী দূরত্বগুলো, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো, ত্রিভুজটির পরিসীমা বের করতে পারবো। অতঃপর ত্রিভুজটি কোন ত্রিভুজ, কেমন ধরনের ত্রিভুজ, অর্থাৎ সমবাহু ত্রিভুজ না সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, এই ধারণাগুলো আমরা দেখতে পাবো, বুঝতে পারবো। দেখি একটি ত্রিভুজের শীর্ষগুলি যথাক্রমে (11.1 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, তোমাদের সুবিধার্থে আমি প্রশ্নটি বোর্ডে লিখে দিচ্ছি। একটি ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে A2 - 4 B2
-4 4 ও C33 ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দেখো আমার এখানে একটা ত্রিভুজের তিনটি শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে। বিন্দু তিনটিকে যদি আমরা গ্রাফ কাগজে গ্রাফ পেপারে স্থাপন করি দিয়ে সংযোগ করি তাহলে একটি ত্রিভুজ উৎপন্ন হবে। যেমন x x ড্যাশ y y ড্যাশ মূল বিন্দু 2 - 4 অর্থাৎ x অক্ষ বরাবর 2 ঘর 1 2, y অক্ষ বরাবর -4 তাহলে নিচ দিকে 1 2 3 4 তাহলে বিন্দুটি হবে আমার a 2 - 4 2 - 4 এই জায়গাতে বিন্দুটি পাওয়া গেল। একইভাবে বি বিন্দুটা আমরা স্থাপন করার চেষ্টা করি। x অক্ষ বরাবর বাম দিকে আসতে হবে -4 একক যেহেতু 4 এই প্রবাবলি 4 এবং y অক্ষ বরাবর 4 একক উপর দিকে 4 বি বিন্দুটি -4 4 পেয়ে গেলাম। C33 x অক্ষ বরাবর ডান দিকে মূল বিন্দু থেকে ডান দিকে 3 একক 3 ঘর এবং y অক্ষ বরাবর 3 ঘর অর্থাৎ C33। এবার দেখো আমি যদি প্রত্যেকটি বিন্দুকে যোগ করি তাহলে একটি ত্রিভুজ পাওয়া যাবে। ABC একটি ত্রিভুজ পাওয়া গেল। এই ABC ত্রিভুজটি বলছে ত্রিভুজটি অঙ্কন করো। জাস্ট একটি পরীক্ষার খাতাতে প্রশ্ন নম্বর দিয়ে ডান দিকে একটা খসড়া একটা গ্রাফ ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তারপর এবার বলছে যে দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা এটি সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করার জন্য প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য বের করা উচিত। দেখি প্রথমে AB বাহু নির্ণয় করি। এখানে AB সমান অর্থাৎ AB A থেকে B বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা হলো AB বাহু। আমরা চিত্র থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের ধারণা থেকে দেখতে পাচ্ছি যে AC এবং BC প্রায় সমান চিত্র অনুযায়ী। তাহলে আমরা কোন বাহুটার দৈর্ঘ্য বের করা উচিত হবে? AC এবং BC। AC সমান অর্থাৎ A থেকে C এর দূরত্ব অর্থাৎ AC বাহুর দৈর্ঘ্যটা কত? AC বাহুর দৈর্ঘ্য √, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র 2 ভুজ দ্বয়ের অন্তর। তাহলে প্রথম ভুজ মাইনাস দ্বিতীয় ভুজ তাহলে 2 - 3 হোল স্কয়ার প্লাস এবার কোটি দ্বয়ের অন্তর -4 ফর্মুলার -3 দ্বিতীয় কোটিটা আছে 3 তাহলে 4 - 3 হোল স্কয়ার -1 স্কয়ার প্লাস -7 স্কয়ার
মাইনাসের উপর স্কোয়ার যদি থাকে, মাইনাসের স্কোয়ার অর্থাৎ ঋণাত্মক সংখ্যার বর্গ, তার মানে হলো সেটা পজিটিভ। +1 প্লাস 7 7 49 √50। তাহলে এসি সমান, এসি বাহুর দৈর্ঘ্যটা √50 একক। এবার আমরা চিত্র থেকে কি দেখতে পাচ্ছি না যে প্রায় বিসি এবং এসি আমাদের চিত্রতে দেখতে পাচ্ছি সমান। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য বের করব এবং বিসি সমান √4 -4 ভুজদ্বয়ের অন্তর, -4 -3 -4 -3 হোল স্কোয়ার প্লাস 4 -3 হোল স্কোয়ার -7 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার 49 যোগ 1 সমান 50। এই যে √50 একক। তাহলে আমরা চিত্রে লক্ষ্য করেছিলাম এসি এবং বিসি বাহুদ্বয় সমান। আমরা এসি বাহু এবং বিসি বাহুর যে দৈর্ঘ্য নির্ণয় করলাম সূত্রের সাহায্যে, সেখানে দেখলাম এসি বাহুর দৈর্ঘ্য এবং বিসি বাহুর দৈর্ঘ্য সমান। সুতরাং কমেন্টটা আমাদের কি আসবে? অতএব এবিসি ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। ব্যাস, দেখানো হয়ে গেল যে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবারে তোমাদের প্রথম পরিচ্ছেদে 11.1-এ অনেকগুলা বিন্দু দেওয়া আছে, বিভিন্ন ত্রিভুজ দেওয়া আছে। সেই ত্রিভুজগুলোর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে এবং সেগুলো তোমরা একা একা পারবে ইনশাআল্লাহ। আমরা দেখি তোমাদের পাঠ্য বইয়ের 10 নম্বর অঙ্ক। এখানে প্রশ্নটি নম্বর অঙ্কটি আমি বোর্ডে লিখে সেই অঙ্কটি সলিউশন দিচ্ছি। পি এক্স কমা ওয়াই একটি বিন্দু, এত বিন্দু থেকে দেখো প্রশ্নটি হচ্ছে পি এক্স ওয়াই বিন্দু থেকে, পি এক্স ওয়াই এটি একটি বিন্দু, একটি সমতলের উপরে অবস্থিত একটি বিন্দু। এই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, অক্ষ মূলত আমরা 2 ডাইমেনশন পড়ছি, এখানে দুইটা অক্ষ নিয়ে কাজ করছি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ।
ওয়াই অক্ষের দূরত্ব, তাহলে একটি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং Q32 বিন্দুর দূরত্ব সমান, অর্থাৎ PXY বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব যত হবে PXY বিন্দুটা থেকে কিউ বিন্দুর দূরত্ব ঠিক তত হবে প্রশ্নে। তাহলে আমরা দেখি যে ওয়াই অক্ষ এক্স এক্স ড্যাশ এটা এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ ওয়াই অক্ষ, আমার বিন্দুটি PXY অর্থাৎ এই দিকে অবস্থান করবে। তাহলে P বিন্দুটি আমরা পেয়ে গেলাম, PXY বিন্দু এই জায়গায় আছে। তাহলে P বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব বের করা শিখব। যে কোনো একটি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং এক্স অক্ষের দূরত্ব এটা বের করতে জানলেই আমার অঙ্কটা হবে। যেমন আমরা এই বিন্দুটি স্থাপন করার পর এক্স অক্ষ বরাবর এক্স ভর, ওয়াই অক্ষ বরাবর ওয়াই ভর নিয়ে আমরা PXY বিন্দুটি পেয়েছি মূলত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটুকুর দৈর্ঘ্য হলো ওয়াই, আর এই জায়গাটুকুর দৈর্ঘ্য হচ্ছে এক্স। তাহলে এই জায়গাটুকু কত হচ্ছে এক্স, এই জায়গাটুকুর দৈর্ঘ্য কত ওয়াই। এখন কি আমরা উত্তর দিতে পারি না যে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এক্স, এক্সটা কি ওই বিন্দুর ভুজ? কিন্তু ছাত্রছাত্রীরা দেখো, যদি বিন্দুটির ভুজ আমার ঋণাত্মক থাকতো তাহলে কি আমরা PXY বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব -x লিখতাম? কখনোই না, কারণ দূরত্ব একটি বিন্দু থেকে একটি রেখার দূরত্ব বা যে কোনো দূরত্ব যখন প্রকাশ করে তখন সেটি কখনো ঋণাত্মক হয় না। এই জন্য প্রথমে আমরা PXY বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব বের করি। PXY বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব সমান, দেখো ওয়াই অক্ষ থেকে জাস্ট লম্ব রেখা বরাবর যত x একক গিয়েই আমি PXY বিন্দুটা পেয়েছি। তাহলে এই বিন্দুটার ওই বিন্দুটার ভুজ যত থাকে সেটাই তাহলে ওয়াই অক্ষ থেকে বিন্দুটির দূরত্ব সমান বিন্দুটির ভুজ। এবং এই ভুজটা যদি কখনো ঋণাত্মক থাকে অথচ আমার দূরত্ব ঋণাত্মক হয় না, এই জন্য সেই ঋণাত্মকটাকে ওঠানোর জন্য আমরা পরম মান অর্থাৎ মডুলাস চিহ্ন ব্যবহার করব। পরম মান বা মডুলাস চিহ্ন ব্যবহার করব সমান, তাহলে আমার বিন্দুটি কত পাওয়া গেল? পরম মান x। তাহলে PXY বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব সমান ওই বিন্দুটির ভুজের সাংখ্যিক মান। পরম মান মানে কি? সাংখ্যিক মান। তাহলে পরম মান চিহ্ন দিয়ে দিলাম, বিন্দুটির ভুজ যা ছিল ঠিক বসে গেল। কিন্তু এখানে যদি মাইনাস থাকতো -x একবার হতো, পরের লাইনে মাইনাসটা উঠে যেত। তাহলে আমরা পেলাম কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব সমান ওই বিন্দুটির ভুজের সাংখ্যিক মান। একইভাবে যদি তোমরাকে প্রশ্ন করা হতো কোনো একটি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত, তাহলে আমাদের উত্তরটি হবে কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব সমান ওই বিন্দুটির কোটির সাংখ্যিক মান, কোটির সাংখ্যিক মান। তাহলে আমার প্রশ্নে যেহেতু বলেছে PXY বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, তাহলে ওয়াই অক্ষের দূরত্ব আমরা পেয়ে গেলাম। আবার বলছে PXY বিন্দু থেকে Q32 বিন্দুর দূরত্ব সমান, আবার
পি কিউ, তার মানে পি থেকে কিউ এর দূরত্ব সমান, আমরা শুরুতেই শিখেছি আজকে দুটি বিন্দু মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র। পি দেওয়া আছে, কিউ বিন্দুটি আমার 3 2 বলছে, তাহলে 3 2 যদি আসে 3 2 মনে করে এই জায়গায় কিউ 3 2, তাহলে দেখো এই জায়গাটুকু আমার জাস্ট এরকম আছে না, এটা যদি 3 হয় আর এটা যদি 2 হয়, তাহলে পি কিউ অর্থাৎ এক্স মাইনাস কিউ এর ভুজ কত আছে 3 প্লাস কোটিদ্বয়ের অন্তত অর্থাৎ ওয়াই মাইনাস 2 হোল স্কয়ার থাকলো কত x স্কয়ার মাইনাস 6x প্লাস 9, সূত্র ভাঙালে y স্কয়ার মাইনাস 4y প্লাস 4। দেখো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ভাঙালাম, আবার এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ভাঙালাম, অ্যাকচুয়ালি আসলো কত x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y, 9 আর 4 13 অর্থাৎ 30। বাস আমার পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব পি কিউ বের হয়ে গেল। প্রশ্ন মতে এই দূরত্বটা এবং পি কিউ পরস্পর সমান, তাহলে প্রশ্ন মতে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 ইকুয়াল টু পরম মান x। আমরা উভয় পক্ষকে বর্গ করি, বর্গ করলে আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 হোল স্কয়ার ইকুয়াল টু পরম মান x স্কয়ার। তোমরা জানো বর্গ করতে গেলে রুট সরাসরি উঠে যায়, আবার পরম মানের কার্যকারিতাও থাকে না। তাহলে আমাদের পরবর্তী লাইনটা হবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 ইকুয়াল টু সরাসরি x স্কয়ার, পরম মান যেহেতু আছে এখানে মাইনাস থাকলেও সেটা প্লাস হয়ে যেত, x স্কয়ার এদিকে আসলে কেটে যাবে, তাহলে অতএব y স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 ইকুয়াল টু 0। দেখো x স্কয়ার এদিকে প্লাস আছে এদিকে আসলে মাইনাস হবে, তাহলে x স্কয়ার প্লাস আর মাইনাস x স্কয়ার একদিকে আসবে তাহলে কেটে যাবে, থাকবে কত y স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 ইকুয়াল টু 0। তোমরা দেখো প্রমাণে ঠিক এই জিনিসটাই আমাদের বলেছে, প্রমাণে yটাকে আগে লেখা হয়েছে, তোমরা যদি মনে করো এটাকে সাজাই লিখবা, অর্থাৎ অতএব y স্কয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 ইকুয়াল টু 0 আমার প্রমাণ করা হয়ে গেল। প্রমাণিত তাহলে আমি আবারও বলছি, পি বিন্দু থেকে y অক্ষের দূরত্ব সমান আমরা শিখেই ফেললাম যে বিন্দুটির ভুজ যেটা থাকবে সেই ভুজের সাংখ্যিক মান, এই জন্য সাংখ্যিক মান বলেছে, সেই জন্য পরম মান চিহ্ন দিয়ে লিখতে হবে। আবার পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব বের করে নিলাম, দূরত্বের সূত্র থেকে দিয়ে উত্তরটা আমরা সাজাই নিলাম। প্রশ্ন মতে এইটা সমান, অতএব উভয় পক্ষকে বর্গ করলে রুট এবং পরম মানের কার্যকারিতা শেষ। আমরা একান্ত করলাম, একদিকে নিয়ে এসে হিসাব নিকাশ করে দেখলাম y স্কয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 ইকুয়াল টু 0, আমাদের প্রমাণটি শেষ। আশা করি তোমরা এই পরিচ্ছেদে সকল অঙ্ক একা একা করতে পারবা। যে কোনো প্রবলেম হলে তোমরা আমার সাথে যোগাযোগ করবা এবং মোবাইলে এবং এতে অনলাইনের সাহায্যে আমার সহযোগিতা নিতে পারবা। আমরা আগামী রবিবার চেষ্টা করবো আরেকটি ক্লাস নেওয়ার 4টার সময়।
এর পরের দিন ইনশাল্লাহ এই অধ্যায়টি আমরা শেষ করে ফেলব। প্রথম পরিচ্ছেদ শেষ। আগামী রবিবার তোমাদের 11.2, 3 এবং 4 এই অধ্যায়গুলা পরিচ্ছেদগুলা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিজ বাসায় থেকে আমাদের এই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণের জন্য সকলে সহযোগিতা করবে এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।